গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্প্রিং পড়লো আপনাদের সামনেই, বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এখন, এর জন্য যুদ্ধ করেছিলাম। ইলিয়াস আলী গুম হয়ে যাওয়ার পরে তার বাসায় যখন গেলাম, তখন তার মেয়েটির বয়স মাত্র 6। ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে। মানুষের জন্য যার চোখে অশ্রু, যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছেন ত্যাগের মহিমায়, সেই মানুষটি রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন হলেন জনতার ভালোবাসায়। দেশকে নিয়ে যার দুচোখ ভরা স্বপ্ন, সেই ফখরুল ইসলাম এবার বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন। 4.5 দশকের বেশি সময় রাজনীতির মাঠে নিজেকে বিলিয়ে দেশের অভিভাবকের আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগ্রামী জীবনে লড়াই আর গণ অধিকারের প্রশ্নে অনমনীয় ছিলেন উত্তর জনপদে জন্ম নেয়া এই রাজনীতিক। নির্যাতন, নিপীড়ন, আবার কখনো বন্দিদশার মতো পথে কাটা ছিল অনেক, কিন্তু তাকে থামাতে পারেনি কোনো অপশক্তি। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যিনি ছিলেন আপোষহীন। ছাত্র জীবন শেষে শিক্ষকতা শুরু করলেও ঠাকুরগাঁর সন্তান মির্জা ফখরুল বেছে নেন রাজনীতিকে। 80-র দশকে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরে 90-এ বেগম খালেদা জিয়ার হাত ধরে পথ চলা শুরু বিএনপির সাথে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। রাজনীতির বন্ধুর পথে ছুটে চলেছেন অদম্য গতিতে। 4 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এই প্রজ্ঞাবান নেতা, ছিলেন মন্ত্রীও। 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিব হয়ে দলের সাংগঠনিক দায়িত্বভার কাঁধে নেন তিনি। 2016 সালে হন পূর্ণ মহাসচিব। বিএনপির রাজনীতির সবচেয়ে কঠিন সময়ে তিনি হাল ধরেছিলেন দলের। কারা অন্তরীণ বেগম জিয়া ও তারেক রহমানের নির্বাসনকালেও দলকে সাংগঠনিক শক্তিতে আগলে রেখেছিলেন মির্জা ফখরুল। এখনো সময় আছে, এই ঘোষণার পরে পরে আপনি পদত্যাগ করুন, অন্যথায় তো পালাবার পথও খুঁজে পাওয়া যাবে না। ব্যতিক্রমী ব্যক্তিত্ব তাকে আলোচক, সমালোচক কিংবা বিরোধী পক্ষের কাছেও সমীহের আসনে বসিয়েছে। আদর্শ রাজনীতিক হিসেবে তার প্রতি শ্রদ্ধা সর্বজনের। আপামর মানুষেরই নেতা, 24-এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতনের পর সাংবিধানিক সংকট থেকে দেশ রক্ষায় অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখেন। অভিজ্ঞতা কাজে লাগিয়ে দায়িত্বশীল ভূমিকায় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি 26-এর নির্বাচনেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা এনে দিতে অবদান ছিল মির্জা ফখরুল ইসলামের। তার প্রতিদানও তিনি পেয়েছেন, ঠাঁই হয়েছিল মন্ত্রিসভাতেও। ত্যাগ, সংগ্রাম আর লড়াইয়ের প্রতিদান স্বরূপ বিএনপিও তাকে অধিষ্ঠিত করেছে সর্বোচ্চ সাংবিধানিক পদে। দলীয় মনোনয়নে সব ধাপ শেষ করে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হন উত্তর জনপদ থেকে উঠে আসা এই বর্ষিয়ান রাজনীতিবিদ। এর মাধ্যমেই বঙ্গভবনের বাসিন্দা হলেন রাজনীতির জেন্টালম্যান খ্যাত মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।